তেল আছে, তেল পাবে না। স্বাভাবিক 10 জনের খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে তাই হবে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে বসে তেল পেট্রোল পাবে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিচ্ছি দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। সরকার তেলে তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক কিছু না। সরকার আমার রেশনিং এর সিদ্ধান্ত যেভাবে দিয়েছিল সেভাবে আবার ওটা ইউজ করবে কিনা এগুলা এখনই বলা আমার পক্ষে সম্ভব না। আমি গতকালকে বলেছি যে আপনারা সঞ্চয় করেন না, তার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনীয় অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালে বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবে না। স্বাভাবিক 10 জনের খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরে করে তাহলে তাই হবে। আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের যারা গাড়ির মালিক তাদের কর্পোরেশন চাচ্ছি। আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা পালন করি। আমরা বলছি এখন তো পারাই না। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, সেপারেট এনার্জি কমিশন দেখে তারা বুঝবে। আর এখন তো বাড়াই দিয়ে দাম বাড়ে নাই, কারণ গাড়িকে তেলের অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? এটা টেনশন ছিল, কিন্তু মানুষের মধ্যে আসলে সেটা হয় না। এটা টেনশন তো করলে বলে আমরা তো বসে কাজ করতেছি। এটা তো মানুষ কথা শুনতে চায় না। হ্যাঁ, তো আমরা তো কোনোটা এই যে ঈদটা গেল কোনো তো অসুবিধা হয়নি, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুদ করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি, জিনিসটা ইম্পোর্ট করি এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।